হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দিনের শুরুটা হচ্ছে এরকম ঝলমলে রোদ্দুর দিয়ে। সকালবেলার শুরুটা যদি এরকম হয় তাহলে মনটা সবারই ভালো হয়ে যায়। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে পড়েছি। এবার ওর গায়ের চাদরটা ভালো করে পাট করে ওর গায়ে চাপাটা দেব, কারণ সকালবেলা হালকা হালকা হলেও ঠান্ডা তো আছেই বলো, কিন্তু সারা রাত যা গরম টেকা যাচ্ছিল না। মশার উৎপাত বেশি, তাই মশারিটা আজকে টাঙিয়েছিলাম। আমি কিন্তু প্রত্যেক দিন মশারি টাঙাই না, কালকে গুড নাইটের তেল শেষ হয়ে গেছিলো তাই মশারিটা টাঙিয়েছিলাম। এখানে আমি সকালবেলা একটু চা করে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চাটা করে নিচ্ছি। চা করে নিয়ে যাব আমার ছেলেকে ঘুম থেকে তুলতে। ততক্ষণে দেখছি আমার ছেলে কিন্তু উঠে পড়েছে। এখানে আমার মা ছিল, বলছিল কার কোলে যাই দেখবো। তো বাবু আমার কোলে এসে ওকে বাইরে দিয়ে এসেছি আমি। এখানে ফার্স্ট টাইমে বিছানাটা গজ করে নেব। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে টান টান করে গজ করে, এখানে আমার ছেলে হেল্প করছে। কিন্তু বলেছিলাম না, ও কিন্তু অনেক কাজের, কিন্তু যখন জ্বালায় মাথা খারাপ করে দেয়। এখানে আমি ভালো করে ওকে খাইয়ে দিচ্ছি, ফুঁ দিচ্ছিলাম, গরম খাবার তো তাই দুজনে মিলে ফুঁ দিচ্ছিলাম। ওকে খাইয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে বলছে ভালো খেতে। তারপরে আমি সকালের টিফিনের বাসনগুলো নিয়ে চলে গেলাম কলপাড়ে। জানো তো সেদিন ভালোই রোদ করেছিল, কিন্তু এতটাই রোদ করেছিল বাইরে টেকা দায় হয়ে যাচ্ছিল। এখানে আমার বাবু কার্টুন চালিয়ে দিচ্ছি, কার্টুন দেখছিল। সেদিন ছিল রবিবার, তো আমি কিন্তু সোমবার ব্লগটা আপলোড করিনি, আমি মঙ্গলবার করব। আচ্ছা তোমরাই বলো, ডেলি ব্লগ আপলোড করব না একদিন ছাড়া ছাড়া? এখানে আমার মেশো রান্না করছিল, সব রান্না কিন্তু কমপ্লিট। এখানে আছে ভাত, সেদিন খাসির মাংস হয়েছিল, তো আমি কিন্তু খাসি খাই না, তার জন্য আমাদের আলাদা করে চিকেন আছে। এই চিকেনটা খাবে আমি, আমার বাবু আর আমার দিদা। এখানে চাটনি হয়েছিল। দুপুরবেলা আমার স্নান টান কমপ্লিট করে খেতে বসে পড়েছিলাম। তারপর একটা লম্বা ঘুম দিয়ে আমি আর আমার ছেলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। সেদিন আমরা দুজনেই ছিলাম। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আসলে কি বলতো, তোমার সামনে যেই মানুষটা ভালো সাজবে, আসলে পেছনে কিন্তু তোমার নামে সেই দুর্নাম করবে। তাই বলি, নিজেদের লোকেদের বিশ্বাস একটু বেশি করো আর পরের লোকেদের একটু কম, কারণ এরা বিশ্বাস ভাঙতে খুব ভালো পছন্দ করে। এখানে আমার ছেলে আমার সারা জীবনের সঙ্গী, সত্যি কথা বলছি। আর কেউ থাকুক আর না থাকুক, আমার ছেলেকে নিয়ে পুরোটা জীবন আমি কাটিয়ে দিতে পারবো। এখানে আমি আসার সময় জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর। বন্ধুরা, ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।